আল্লাহর যে 18,000 মখলুকের কথাবার্তা, দুনিয়ার যত পানি আছে যদি কালি বানানো যায়, আকাশটাকে যদি খাতার পাতা তৈরি করা যায়, যত পৃথিবীতে গাছ আছে যদি কলম করা যায়, তবু এর গুণগান লিখে বা বলে শেষ করা যাবে না। তাই যতটুকু আমাদের দ্বারাই বলা সম্ভব ততটুকুই বলা চলা করি। তাই ভাই যা বলেছেন সেগুলোর উত্তর। এবার আদম আলাইহিস সালামকে বেহেশতের মাঝে রেখে দিলেন। আল্লাহ বলছেন এর একটা জোড়া দেয়া দরকার, জোড়া মানে সঙ্গী দিতে হবে। আল্লাহ একের দ্বারাই কিছু সৃষ্টি করেননি, সব দুই দিয়ে করেছেন। তাই ডান দিকের বাম দিকের একটি হাড়কে অপারেশন করে বের করে নিয়ে জিবরাইল আদমকে অজ্ঞান করে তার পাশে আল্লাহ ইশকের নূর দিয়ে যুবতী হাওয়া বিবিকে সৃষ্টি করে দিলেন। এখানে আগুন পানি বাতাস মাটি লাগেনি বাবা। একজন মহিলা হাওয়া বিবি সৃষ্টি হয়ে গেলেন। যেমনই চেতন হয়ে গেল তখনই জাপিয়ে ধরতে যাচ্ছে, বলছে না না তোমার জন্য বৈধ নয়, তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে বেহেশতের মাঝে। তাই বিয়ের ব্যবস্থা, কে কাজী হলো, কে উকিল হলো, কে তার সাক্ষী হলো, কতদিন মোহর হলো, কিভাবে বিয়ে হলো, এইটুকু জানতে চেয়েছে, আমি জানাই। তাই কি বলছে দেখুন, ওরে জিবরাইল তার কাজী হইয়া বিয়ে দিতে যায়, ইসরাফিল তার উকিল হলো, মিকাইল সাক্ষী হয়। জিবরাইল তার কাজী হইয়া বিয়ে দিয়ে দেয়, আদম হাওয়ার বিয়ে হবে বেহেশত মাঝে ভাই, আদম হাওয়ার বিয়ে দেবে বেহেশত মাঝে তাই। দরুদ তাজ পাঠ করাইয়া 41 বার পড়ায়, 40 দিরহাম দেন মোহরে, 40 দিরহাম দেন মোহরে তাদের শাদি দিয়ে দেয়, আদম হাওয়ার বেহেশত মাঝে বিয়ে দিয়ে দেয়, আমার আদম হাওয়ার বেহেশত মাঝে শাদি দিয়ে দেয়। বিয়ে হয়ে যাওয়ার পরে হাওয়া বিবিকে আদম বললেন, ফেরেশতারা বললেন তোমরা স্বামী স্ত্রী শোনো, সব গাছের ফল খাবে, এইটার ফল খাবে না, নিষেধ করে দিলেন। এবার আজাজিল শয়তান এ চিন্তা করছে আমি বেহেশতের মাঝে কি করে ঢুকবো, আদম হাওয়াকে বেহেশতের মাঝে কি করে খারাপ করবো, ওদিকে খারাপ না করলে বীজ পুঁততে পারবে না, বীজতলা না করলে তো জমি চাষ করা হবে না রে বাবা। তাই বেহেশতের এক সাইড দিয়ে একটা নদী নালা আছে, পোকামাকড়ের রূপ ধারণ করে শেষ গেটে দিয়ে হাজির হলেন। সেখানে এক অজগর সাপ ডিউটি করছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আমাকে এবার বেহেশতে ঢুকতে দাও, আরো কামড়াতে যাচ্ছে। করলি কি রে ভাই, একসাথে ছিলাম, তোদের আমি সর্দার ছিলাম, আমাকে এখন মারতে আছিস কেন? বলে আল্লাহ তোকে শয়তান বানিয়ে দিয়েছে, কেটে পড়।
বলে আমি এমন একটা জিনিস জানি, তোর এই যে জীবটা তালুর সঙ্গে সেটা আছে এখনই ছেড়ে যাবে, আল্লাহ আমাকে দান করেছে, তোকে দিয়ে দেবো, তুই ছেড়ে যাবে, আরাম পেয়ে যাবি মুখটা। তাহলে লে শিখা আগে, তাহলে লেখ লেখ, বল বল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন 41 বার পর যেমন পড়লো, সাপের জীব তালুতে লেগেছিল, ছেড়ে গিয়ে মাঝামাঝি ফেটে দিয়ে দুটি ভাগ হয়ে গেল। দুনিয়ায় যত সাপ আছে দুই ভাগে বিভক্ত, বুঝলো? তাহলে জীবে টকাই করে ভরে বসিয়ে দিয়ে বেহেশতের মধ্যে ঢুকিয়ে দিলেন। ওই সাপ বলে আমার উপকার করেছে, আমিও করলাম। সেই গাছের গোড়ায় বসে মেয়েদের রূপ ধরে কাঁদতে আরম্ভ করেছে আজাজিল শয়তান। মেয়েদের রূপ ধারণ করেছে, করে কাঁদছে। কি বলে কাঁদতে থাকে? ও আমার মঞ্জিরে, উনি খালা সেজেছেন মাসিমা আর কি। কতদিন আর দেখি নাই তো মারে, ও আমার মঞ্জিরে, ও আমার মঞ্জিরে, কতদিন আর দেখি নাই তো মারে। শয়তান কাঁদতে ছিল, হাওয়া বিবি শুনে ছুটে গেল, কে বা কেন কাঁদো কাছের গোরা, কে বা কেন কাঁদো বলো না আমার। কে তুমি? তাহলে আমি তোর মাসি হই, খালা হই। আমার খালা টালা তো এখানে কেউ নাই, আমার স্বামী আর আমি। বলে বেশ বেশ, কাঁদছো কেন বলো? এই গাছের ফল খাস না কেন? বলো আল্লাহ মানা করেছে, আমার স্বামী নিষেধ করেছে, এই গাছের ফল খাওয়া যাবে না। বলো রে খোদা বড় শিয়ানা, হাতে রাখে দুয়ানা, এই গাছের ফল খেলে আর মরণ হবে না, তাতেই আল্লাহ করেছেন মা। ভোগান্তি দিতে লেগে গেল। হাওয়া বিবি বুঝতে পারলো না, গাছের উপর হাত বাড়িয়ে 8 দানা ফল ভেঙে নিল। গাছ থেকে টপ 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 করে আঠা ঝরতে লাগলো। গাছ আল্লাহকে চিৎকার করে বলছে, আল্লাহ গো, আমার দেহ থেকে যে লহু বা রক্ত ঝরালো তারও যেন ঝরে। সঙ্গে সঙ্গে বেহেশতি পোশাক খুলে গেল। হাওয়া বিবি নিজে 5 দানা ফল খেয়ে নিল। হায়েজ নেফাজ পায়খানা পেশাব শুরু হয়ে গেল। আদমকে 3 দানা জোর করে খাইয়ে দিল, ওরও পায়খানা পেশাব শুরু হয়ে গেল। আল্লাহ বলল সবকটাকে বেহেশত থেকে ফেলে দাও। কোথায় ফেললো? একটি শরণ দ্বীপে আর একটা জিদ্দাতে, অর্থাৎ জিদ করে ফল ভেঙেছিল জিদ্দায়, শরণ নাই তাই শরণ দ্বীপে। সবকটাকে ফেলে দিল। 350 বছর পর ওদের আবার দেখা হলো। বন্ধুয়া পড়ে আল্লাহুমা আনজালানা আনফাসানা মিনাল খাসিরিন, যেমন দোয়া পড়িল পাশে দাঁড়িয়ে গেল, ওদের মিলন হয়ে গেল। ওরা জঙ্গলের ধারে যে পাতার কুটির বানালেন, বানিয়ে স্বামী স্ত্রী মিলন ঘটালো। প্রথম মিলনে 2টি সন্তান, যমক সন্তান, নাম হলো হাবিল আর কাবিল। দ্বিতীয়বারে যখন গর্ভ হলো 2টি মেয়ে, নাম হলো আকলিমা আর গাজবিবি। এবার ভাই বোনের বিয়ে হলো। তখন তো দুনিয়ায় আর কেউ নাই বাবা, ওদের দিয়ে পতন শুরু। নিজের ভাই বোনের বিয়ে হলো, আগেরটা পরের সাথে, পরেরটা আগের সাথে। এইভাবে ওদের বিয়ে হয়ে গেল। যাই হোক, এই পর্যন্ত আমরা গানের মিলন ঘটিয়ে দিলাম। আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াতে থাকি তো দেখা হবে। আমি একটি গান করে বসে যাই, আর হানিফ একটি গান করবে, করে আজকের মতো ইতি গজ। তাই গান শোনো।
তোমার আমার গোপন পীড়িত গোপন যেন থাকে রে বন্ধুয়া, জানে না যেন লোকে ওমর বন্ধুয়া, জানে না যেন লোকে রে বন্ধুয়া, জানে না যেন লোকে। তুমি আমার জীবন গো বন্ধু, তুমি আমার মরণ, এক নজর না দেখলে পারে বাঁচে না জীবন বন্ধু, বাঁচে না জীবন। তুমি আমার জীবন গো বন্ধু, তুমি আমার মরণ, এক নজর না দেখলে পারে বাঁচে না জীবন। আবার তোমার আমার ভালোবাসা, তোমার আমার রে, তোমার আমার ভালোবাসা আল্লাহ যদি রাখে রে বন্ধুয়া, জানে না ওরে বন্ধুয়া, জানে না লোকে। গর্তে থাকে মাইটা সাপ, কুয়ায় থাকে পানি, তোমার আমার ভালোবাসা জানে অন্তর্যামী, আল্লাহ জানে অন্তর্যামী। গর্তে থাকে মাইটা সাপ, কুয়ায় থাকে পানি, তোমার আমার ভালোবাসা জানে অন্তর্যামী, আল্লাহ জানে অন্তর্যামী। আবার তোমার আমার ভালোবাসা দয়াল যদি রাখে রে বন্ধুয়া, জানে না যেন লোকে ওরে বন্ধুয়া, জানে না যেন লোকে। আস্তে বাবা, আমার ভাই অর্ডার করে গেল যে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, তাই ওনাকেও দুকলি গানটা শুনিয়ে দিই, নাহলে আশা পূর্ণ হয় না। লাভ